বন্ধুরা আমাদের ছবিটা রেডি। আমরা দেখি সিনেমেটিক আউটলুকটা কেমন আসতেছে। দেখুন এই যে ছবিটা আমাদের এরকম করে সামনে আসতেছে। এরপরে হচ্ছে যে সিনেমেটিক, পুরোটা একটা সিনেমেটিক আউটলুক। ঠিক আছে? দেখুন আমাদের নরমাল ছবিটাকে এরকম করে একটা সিনেমেটিক আউটলুকে দিয়ে দিল। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের দেখাবো গুগলের সবচেয়ে দুর্দান্ত একটা অ্যাপ, গুগল ফটোস। এটা সবারই মোবাইলে বাই ডিফল্ট থাকে। যাদের মোবাইলে নাই তারা আপনারা এটা আপডেট করে নেবেন বা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। আর যাদের মোবাইলে ডিফল্টভাবে থাকে তারা আপনারা এটা আপডেট করে নেবেন বা ইনস্টল করে নেবেন। যাদের নাই তারা ইনস্টল করে নেবেন। তো আমি প্রথমত একটা ছবিতে দেখাচ্ছি। ছবিতে আপনি কি কি করতে পারেন। ধরুন এখানে আমি একটা ছবি সিলেক্ট করলাম। তো আপনারা আসার পরে দেখবেন এখানে যে নিউ টুল, নিউ ট্রাই টুল, ম্যাজিক ম্যাজিক এডিটর, আনব্লার, এই অপশানগুলো। এখানে আপনি যদি এডিটে যান, যাওয়ার পরে এখানে আনব্লার করতে পারবেন। ঠিক আছে? আপনি চাইলে আপনাদের ছবিতে যদি যদি হচ্ছে যে আপনার ব্লার থাকে, আপনি আনব্লার করতে পারেন, ছবিটাতে আনব্লার করে দিবে। ঠিক আছে? যদি ব্লার থাকে সেটাকে আপনি আনব্লার করতে পারবেন। তো ব্লার, আমাদের ছবিটাতে ব্লার নাই, তো আপনি ব্লারটা যখন আপনার আনব্লার করবেন তখন এখানে আপনি আপনার পছন্দ মতো আনব্লার করতে পারবেন। ঠিক আছে? আপনি ব্লার ছবি, আপনার যদি ছবিতে ব্লার না থাকে তাহলে আপনি এখানে সাজেশনের মাধ্যমে দিয়ে দিয়েছে। এটা সাজেশন কিন্তু এআই আপনাকে সাজেস্ট করতেছে আপনি আপনার ছবিগুলোতে কী কী করতে পারবেন। এখানে ডাইনামিকে যদি যান তাহলে এখানে আলো বেশি হবে। পোর্ট্রেটে থাকলে আপনার পোর্ট্রেটে গেলে আপনার ছবিটা ব্লার হয়ে যাবে। এরপরে ইনহ্যান্স, যেটা আমরা বিভিন্ন এডিটর অ্যাপ দিয়ে ইনহ্যান্স করে থাকি। এই যে ইনহ্যান্সে দিলে আপনার ছবিটা আগের থেকে বেশি সুন্দর দেখবে। যেটা রেমিনি বা অন্য কোনো অ্যাপ দিয়ে আমরা করি, সেটা হচ্ছে যে কালার পপ। এখানে দিলে আপনি কালারটা একটু দেখুন, আগের থেকে কোয়ালিটিটা অনেক সুন্দর হয়েছে। পিছনটা একটু ডার্ক ডার্ক আসছে, ব্ল্যাক কালার আসছে, কিন্তু আপনার ছবিটা সুন্দর আসছে। এরপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা তো আপনারা জানেনই। তো আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কালার পপ এবং ইনহ্যান্সটা, যেটা আমরা অনেক অ্যাপ দিয়েই করার চেষ্টা করছিলাম আগে। এরপরে হচ্ছে যদি আমরা ক্রপে যাই, ক্রপে গিয়ে এখানে আপনাদেরকে আমি কিছু জিনিস দেখাচ্ছি। সাজেশন, ক্রপে গিয়ে এখানে ছবিটা আপনারা ক্রপ করতে পারবেন। এরপরে টুলসে যদি যান, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পোর্ট্রেট লাইট। এটা আপনারা ইনেবল করে দিলে এখানে আপনাদের হচ্ছে যে 10 সেকেন্ড সময় লাগবে। আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে। বলে রাখা ভালো যে এই অ্যাপটা কিন্তু সবচেয়ে বেশি কখন কার্যকর হয়, যখন আপনার ইন্টারনেটটা থাকে। তো এখানে আমাদের দিচ্ছে যে টুলটা 10 সেকেন্ড লাগবে। এখানে দেখুন আমাদের লাইটটা দিয়ে দিচ্ছে কীরকম, চেহারাতে কিন্তু আলাদা একটা গ্লেজ আসছে। ঠিক আছে? অনেক সুন্দর দেখা যাচ্ছে ছবিটা। এখানে আপনি বাড়া কমা করে লাইটটা আপনি দেখে নিতে পারেন। এরপরে অ্যাড লাইট, কোথায় আপনার ডার্ক যদি থাকে, ডার্ক সার্কেলগুলো থাকে, সেই সার্কেলগুলোতে আপনি এটা ধরুন হচ্ছে যে যেই অংশটুকু আপনার ডার্ক আছে ওই অংশটুকু আপনি উজ্জ্বল করে নিতে পারেন। ঠিক আছে? এই যে এখানে আপনি বাড়া কমা করে ওই অংশটুকু আপনি উজ্জ্বল করে নিতে পারবেন। এটা তো একটা ব্যাপারই। তো এখানে আপনি যদি অটোতে দিয়ে দিই, অটোতে 50% 50 করে দেওয়া থাকবে, এটাই আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে আমরা দেখাচ্ছি এখানে ম্যাজিক ইরেজার বলে একটা অপশন আছে। এটা তো আরও দুর্দান্ত একটা ফিচার, যেটা আপনি অনেক সুন্দর করতে পারবেন ম্যাজিক ইরেজারের মাধ্যমে। ম্যাজিক ইরেজারটা টুলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে আমাদের ডাব্লুটা আছে, এটা যদি আমরা সার্কেল করে দিই, দেওয়ার পরে দেখুন এটা একবারে ভ্যানিশ হয়ে যাবে। এছাড়াও আপনি চাইলে এটাকে আপনি চাইলে কোনো কিছুকে আপনি ইন্ডিকেট করে দিয়ে এই অংশগুলো আমাদের একটু ডার্ক আছে বা একটু ময়লা আছে, তো আমরা এটা যদি সিলেক্ট করে দিই, এটা একবারে ক্লিন হয়ে গেল। ঠিক আছে? এভাবে আপনি করতে পারেন। এটা ডু আনডু করেও আপনি দেখতে পারবেন। এরপরে হচ্ছে যে অ্যাডজাস্টে যদি যাই, তাহলে এখানে তো আমি আপনাদেরকে দেখালাম ম্যাজিক ইরেজারের যেটা নতুন ফিচার। এরপরে কালার ফোকাস, কালার ফোকাসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এখনও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো আমরা যদি কালার ফোকাসে যাই, এখানে আপনারা কালারটাকে বাড়া কমা করে দেখতে পারেন। ঠিক আছে? কালারকে ফোকাস করে আপনার পিছনের কালার এবং সামনের কালারটা দেখুন এখানে চেঞ্জ হচ্ছে। তো এখানে আপনি আপনার বাড়া কমা করে এটা দেখতে পারেন। এরপর অ্যাডজাস্টে গেলে আপনি এইচডিআর ব্রাইটনেসটা, ছবির ব্রাইটনেসটা বাড়াতে পারবেন। এরপর কন্ট্রাস্ট, এরপরে যেগুলো আছে আপনি আপনার মতো করে সুন্দর করে এডিট করতে পারবেন। এরপরে এইচডিআর ইফেক্ট, এগুলো দিতে পারেন যে আপনার ছবিটাতে কীরকম দেখাচ্ছে, হোয়াইট পয়েন্ট, ঠিক আছে, সাদা পয়েন্টগুলো উজ্জ্বল হবে। এই বিষয়গুলো আপনি এখান থেকে এগুলো দেখতে পারেন। ফিল্টারে গেলে তো আপনি অনেকগুলো ফিল্টারই পেয়ে যাচ্ছেন, যেগুলো আসলে আমরা এতদিন অন্য অ্যাপ দিয়ে করেছিলাম, কিন্তু এখন সেটা এই অ্যাপের মাধ্যমেই করা সম্ভব। তো এটা তো আমি দেখাইলামই। এটা হচ্ছে যে একটা ফিচার। এরপরে আমি ছবির এই বিষয়গুলো তো দেখালাম। এরপরে হচ্ছে যে মেকআপটা দিয়ে গেলেও আপনি আরও দেখতে পারেন, হাইলাইট করতে পারেন, টেক্সট লিখতে পারবেন। ঠিক আছে? এরপরে মোড়ে গেলে আপনি ফোনে থাকা যে অ্যাপ্লিকেশনগুলো আছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেও আপনি এডিট করতে পারেন এটা দিয়ে। এখন এটা তো আমি আপনাদেরকে দেখাইলাম। এখন হচ্ছে যে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা যে কোনো লেখা, যেমন এই যে এখানে আমাদের লেখাগুলো আছে, এই লেখাগুলো থেকে এখন এই প্রশ্নটা লিখছি আমি। এটা হচ্ছে যে এই
ছবিটা থেকে কীভাবে আমি লেখাগুলো নেব। তো এখানে ছবিটাতে যদি যাই, যাওয়ার পরে এখানে লেন্স বলে অপশান আছে, লেন্সে যদি দেই, দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা লেখাকে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি সিলেক্ট করে নেই, যতটুকু অংশ সিলেক্ট টেক্সট করে নেই, এখন হচ্ছে যে এতটুকু হচ্ছে যে এখন আমি কোন লেখাগুলোকে কপি করব, সেই লেখাগুলোকে সিলেক্ট করে নিতে পারি। ঠিক আছে, এই লেখাগুলোকে আমি এতটুকু নিয়ে এটাকে আমরা কপি করে নিতে পারি। কপি করে এটা আপনি চাইলে কাউকে মেসেঞ্জারে গিয়ে বা মেসেজ করে আপনি পাঠাতে পারেন। তো আমি যদি আপনাদেরকে দেখাচ্ছি, এইখানে আমরা এই যে লেখাগুলো, আমরা যে প্রশ্নে ওইটা ছবিতে যেটা লেখা আছে সেই লেখাগুলো এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এটাকে আপনি চাইলে সেন্ড করে দিতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনি ছবি থেকে সরাসরি লেখাটা তুলতে পারেন। ছবিগুলোকে কীভাবে আপনারা কোলেজ করবেন, ঠিক আছে, সুন্দর সুন্দর করে, যেটা টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামে সবচেয়ে ভালো চলে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি এই ভিডিওটা আমি রেকর্ড করেছি, এটা একটু নন স্টেবলাইজ আছে, দেখতেছেন কাপাকাপি করতেছে। তো এই যে ভিডিওটাতে একটু সেক হচ্ছে, দুলাদুলি হচ্ছে, কিন্তু আপনি ভিডিওটাকে ভালো করতে যাচ্ছেন। তো আপনি এখানে এডিটে যাবেন, যাওয়ার পরে আপনার একবারে হাতে যদি গিম্বল না থাকে, একবারে গিম্বলের মতো ভিডিওটা ক্লিন আসবে। ঠিক আছে, কাপাকাপি কম করবে। তো এখানে আপনারা স্টাবলাইজ বলে একটা অপশান দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটা স্টাবলাইজ বলে একটা অপশান, তো আপনার স্টাবলাইজে দিলে একটু স্টাবলাইজ, আপনার ভিডিওর যত বড় হবে, ভিডিওর যদি আপনার বড় হয়ে থাকে তাহলে একটু সময় লাগবে, আর ছোটো হলে তো আপনার তেমন একটা সময় লাগবে না। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট ছোটো করে দেখাচ্ছি যে ভিডিওটা আগের থেকে স্টাবলাইজ করার পরে এখন দেখুন কী অবস্থা। আমি যদি প্লে করে দেখাই, এখন একটু ভিডিওটা কিন্তু সুন্দর হচ্ছে, কাপাকাপিটা কম হয়েছে। ঠিক আছে, যেটা আসলে মানুষ লাখ টাকা দামের গিম্বল কিনে স্টাবলাইজ করে। ঠিক আছে, তো তো এটা আমি আপনাদেরকে দেখালাম। এরপর আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে তো আমরা কলেজ করার জন্য আমরা কয়েকটা ছবি যদি সিলেক্ট করি, এই যে এই 1 2 3 4 এরকম করে ছবি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে অ্যাড টু কলেজে যদি দেই, দেওয়ার পরে এখানে দেখুন আমাদের ছবিগুলো কিন্তু শো করছে। চাইলে আপনি আপনার মতো করে সুন্দর করে ছবিগুলো রাখতে পারেন। এইরকম করে দিয়ে আপনার যেটা ভালো লাগবে সেইভাবে আপনার চাইলে ছবিগুলোর ভিতরেও আপনি এডিট করতে পারতেছেন, এবার মুভ করে নিতে পারতেছেন, অ্যাডজাস্ট করে নিতে পারতেছেন। ঠিক আছে, যেটা আপনার ভালো লাগবে এরকম করে আপনি কলেজ আকারে ছবিগুলো দিতে পারবেন। ঠিক আছে, তো এটা আপনারা এরকম করে রাখতে পারেন। এটা হচ্ছে যে একটা। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা ফিচার, সেটা হচ্ছে যে সিনেমেটিক ভিউ। ধরুন আমাদের এই ছবিটা যদি আমরা দেখি, তাহলে এই ছবিটাতে আমরা সিনেমেটিক লুক দিতে চাচ্ছি। তো ছবিটাতে আমরা যদি এইদিকে ডান থেকে বাম দিকে যাই, যাওয়ার পরে এখানে দেখুন এখানে ক্রিয়েট বলে একটা অপশান আছে, এই যে ক্রিয়েট। তো আমরা ক্রিয়েটে যাচ্ছি। অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তারপরে দেখুন একদম নিচে দেখুন এখানে লেখা আছে সিনেমেটিক ফটো। তো আমরা যদি সিনেমেটিক ফটোতে দেই, দেওয়ার পরে এখানে সিনেমেটিক ফটোটা হইতে একটু টাইম লাগে। বন্ধুরা আমাদের ছবিটা রেডি, আমরা দেখি সিনেমেটিক আউটলুকটা কেমন আসতেছে। দেখুন এই যে ছবিটা আমাদের এরকম করে সামনে আসতেছে। এরপরে হচ্ছে যে পুরোটা একটা সিনেমেটিক আউটলুক। ঠিক আছে, দেখুন আমাদের নর্মাল ছবিটাকে কীরকম করে একটা সিনেমেটিক আউটলুকে দিয়ে দিল। তো এইভাবেই মূলত আপনারা সিনেমেটিক আউটলুক তৈরি করতে পারবেন। এরপরে সেভ দিলে আপনাদের এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আপনাদের স্টোরেজে সেভ হয়ে যাবে। এরপরে চাইলে আপনারা হাইলাইট করতে পারেন ছবিটাকে, কিভাবে আপনারা ভিডিওর মতো করে দেখতে পারবেন। এই যে এটা আমাদের হাইলাইট হয়ে যাচ্ছে, ছবিটা একদম সুন্দর করে আসতেছে। 7 সেকেন্ডের ভিডিও, এটা আপনারা ভিডিও আকারে এখানে আপনি চাইলে এটা আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানে ইচ্ছা সেখানেই শেয়ার করতে পারবেন। ঠিক আছে, এরপরে আপনারা এগুলো সেভ করে রাখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করুন, আপনাদের মতামত জানাবেন।